আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের দূরের দেশের প্রবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে সেই সোনালি দিনের সেই সোনালি মক্তব, যেই মক্তবে গ্রামগঞ্জের শিশু ছোট ছোট ছেলেমেয়েরা আর শীতের চাদর মুড়ি দিয়ে কায়দারি হাতে নিয়ে মক্তবে ছুটে যাওয়া, মসজিদগুলোর বারান্দায় বসে বসে কায়দা আমপাড়া এগুলো পড়ার যে একটা অনুভূতি আনন্দ রয়েছে তা দিন দিন হারিয়ে যাচ্ছে। কত সোনালি দিন, কত চমৎকার ছিল সেই দিনগুলো। আরবি লফজ, প্রতিটি শব্দ ভাঙা ভাঙা শব্দে আমরা কত আবেগ মিশিয়ে সেই দিনের পাঠগুলো আমাদের হতো। এই দিনগুলো খুব প্রতিটি মুসলিম পরিবারে যারা এই মক্তবগুলোর মধ্যে পড়েছি বা এই মক্তবে আমরা গিয়েছি, খুব চমৎকার একটি স্মৃতি মনস্ফুটে আমাদের কিন্তু গেঁথে আছে এই সোনালি মক্তব। কিন্তু দিন দিন কালের পরিক্রমায় যুগের পালা বদলে এই সোনালি মক্তব হারিয়ে যেতে বসেছে। সুতরাং যদি এই মক্তব হারিয়ে যায় তবে একটি সোনালি একটি স্মৃতির পাতা আগামীর যে মুসলিম শিশু কিশোর রয়েছে তাদের জীবন থেকে হারিয়ে যাবে। সেজন্য এই সোনালি পাতার রক্ষা করার জন্য হলেও সেই সুবেহি মক্তব আমাদের আবার পুনরায় চালু করা চাই। সুবেহি মক্তবের যেই সময়টাতে মুসলিমদের ছোট ছোট ছেলেমেয়েরা কোরআনের শিক্ষা দীক্ষা বিভিন্ন সূরা, দোয়া, মাসাইল ইসলামের প্রাথমিক পর্যায়ের দিকগুলো যেই শিক্ষা লাভ করত, এগুলো খুব একজন মুসলিম ছেলের জন্য, মুসলিম শিশুদের জন্য খুব জরুরি একটি বিষয়। ছোট ছেলেদের হৃদয়টা হচ্ছে নরম জমিনের মতো। ওখানে শিশুকালে যে বাল্যকালে যেমন একটা নরম জমিনের মধ্যে একটা বীজ বপন করলে ওই বীজটাই একসময় গাছ হয়ে, চারা হয়ে, গাছ হয়ে, অনেক বড় হয়ে, শাখা পোশাখা হয়ে মানুষকে ছায়া দেয়, মানুষকে ফল দেয়। তদরূপ আমাদের মুসলিমদের ছেলেমেয়েরাও এই তাদের বাল্যকালের যে হৃদয়টা থাকে, ওই বাল্যকালের হৃদয়টা হচ্ছে সেই একটি নরম জমিনের মতো। ওখানে যদি আমরা ইসলাম দ্বীনের ধর্মীয় যদি বীজ বপন করতে পারি তবেই তারা সেই বীজ একটা সময় গিয়ে শাখা চারা হবে, চারা থেকে বড় গাছ হবে, গাছ হয়ে শাখা পোশাখা মেলে বিস্তর লাভ করবে। যার ফলে গিয়ে সেই ছেলে মেয়ে কখনো নাস্তিকবাদের বিশ্বাসী হতে পারে না, সে কখনো নাস্তিক বা কমিউনিস্ট আমরা যাকে বলি তা হতে পারে না। তাই এই সুবেহি মক্তবের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের মুসলিম কিন্তু বর্তমান সমাজে আমাদের মুসলিম বাবা মারা দুনিয়াবিন চাকচিক্য এবং জাগতিক পড়াশোনার বিষয়কে কেন্দ্র করে যে একটা মত্ত নেশায় মজে ছেলে মেয়েদেরকে এই যে সুবেহি মক্তব থেকে যে দূরত্বটা সৃষ্টি করছে বা হচ্ছে, এটা আদৌ আমাদের জন্য ফায়দা বয়ে আনবে। এই সুবেহি মক্তবের জায়গায় আমরা কোচিং, বিভিন্ন প্রাইভেট, বিভিন্ন কেজি স্কুল ওগুলোকে আমরা স্থান দিয়ে বসেছি, যার ফলে গিয়ে একজন ধার্মিক পরিবারে দেখা যায় একটা নাস্তিক পয়দা হচ্ছে, একটা নাস্তিক্যবাদের একটা সিলসিলা জারি হওয়ার মতো অবস্থা। এটা কেন হচ্ছে? এই যে আমরা তাদেরকে যে ছোটোবেলার ওই যে তাদের হৃদয়ের মতো নরম জমিন এর মতো যে হৃদয়টা ছিল, ওই হৃদয়ের মধ্যে আমরা দ্বীনের যে বীজ বপন রয়েছে তা আমরা সঠিক বীজ বপনটা করতে পারিনি। ইমানের, আমলের, আখলাকের যে মক্তবের যে নুরানিয়তের ছোঁয়া রয়েছে সেই ছোঁয়া দিয়ে তাদের হৃদয়ে আমরা বীজ বপন করতে পারিনি। তাই আমাদের এই যে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর চরিত্রগুলো আমাদের সামনে উপস্থাপনা হচ্ছে। সম্মানিত শ্রোতা, আপনারা যে স্থানে থাকুন, প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামগঞ্জে, শহরে, শহরতলি যেখানেই থাকুন, পাশের মসজিদে অন্তত সকালে নামাজের পরে বা একটা সময়ে সকালের সুবেহি মক্তব চালু করার চেষ্টা করুন। এটি হবে দ্বীন এবং ইমানের ক্ষেত্রে খুব কার্যকর এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত শ্রোতা, এই মক্তবের মধ্য দিয়েই কিন্তু আমাদের মুসলিমদের খুব চমৎকার এবং খুব সুন্দর একটা বিপ্লবের সূচনা হতে পারে। তাই আমাদের এই সুবেহি মক্তবকে আরও প্রাধান্য দেওয়া জরুরি। এই সুবেহি মক্তবের আলোয় শিশু হৃদয়কে আলোকিত করা খুবই জরুরি। সুতরাং আমরা প্রতিটি নিজ নিজ জায়গা থেকে যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখি, ইনশাআল্লাহ শিশুদের আগামীর ভবিষ্যৎ হবে খুব চমৎকার এবং খুব উজ্জ্বলপূর্ণ। একটি শিশু আগামীর একটা কিশোর একটি প্রজন্ম পেতে পারি ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমাদের দেখতে আমাদের সাইটগুলোতে আপনারা নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।